একদিন এক রেল স্টেশনের এক কোণে বসেছিল একটি ভিখারি। দিনের পর দিন সে এখানে বসে মানুষের কাছে হাত পাতত। কেউ দয়া করে কিছু দিত, কেউ আবার অবজ্ঞার দৃষ্টিতে পাশ কাটিয়ে চলে যেত, কিন্তু সে তবুও হাত পাতত, কারণ এটাই ছিল তার বেঁচে থাকার একমাত্র উপায়। একদিন স্টেশনে এলেন এক সুদর্শন ব্যবসায়ী। দামি পোশাক, চোখে আত্মবিশ্বাসের ঝলক। তিনি ব্যস্ত মনে হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখনই ভিখারি তার সামনে হাত বাড়িয়ে বলল, দয়া করে কিছু দিন বাবু। ব্যবসায়ী থামলেন, এক মুহূর্ত চুপ করে ভিখারির দিকে তাকিয়ে রইলেন। তারপর শান্ত গলায় বললেন, তুমি কি সবসময় সবার কাছ থেকে নিয়েই থাকো, না কাউকে কোনো কিছু দেও? ভিখারির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে বলল, আমি ভিক্ষুক মানুষ, আমার কি কাউকে কিছু দেওয়ার সামর্থ্য আছে বাবু? ব্যবসায়ী তার দিকে আরেকবার তাকিয়ে বললেন, আমাকে দাও, কিছু একটা দাও। ভিখারি হতভম্ব হয়ে গেল এবং বলল, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই বাবু, আমি তো নিজে অন্যের দয়ার উপর বেঁচে আছি। ব্যবসায়ী মৃদু এসে বললেন, তুমি দিচ্ছ না কারণ তুমি কখনো দেওয়ার কথা ভাবোইনি, তুমি শুধু পাওয়ার কথা ভেবেছ। কিন্তু জানো কি, মানুষ যখন কিছু দেয় তখন সে আরো অনেক বেশি কিছু ফিরে পায়। ভিখারি কেমন যেন নতুন এক উপলব্ধিতে ডুবে গেল। ব্যবসায়ী আর কিছু না বলে চলে গেলেন, কিন্তু এই কথাটি তার মনে গভীরভাবে দাগ কেটেছিল। এরপর থেকে সে শুধু পাওয়ার আশা না করে কিছু দেওয়ার চেষ্টা শুরু করলো। সে স্টেশনে পড়ে থাকা কিছু শুকনো ফুল কুড়িয়ে নিল এবং ছোট ছেলে মেয়েদের হাতে দিতে লাগলো। অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করলো। একদিন সেই ব্যবসায়ী আবারও স্টেশনে এলেন। এবারও ভিখারি তার সামনে দাঁড়ালো, তবে হাত পেতে নয়, হাতে একগুচ্ছ তাজা ফুল নিয়ে। বাবু, আজকে আমি আপনার কাছে কিছু চাইতে আসিনি, বরং আপনাকে কিছু দিতে চাই। এই বলে ব্যবসায়ীর হাতে ফুলের তোড়া তুলে দিল। ব্যবসায়ী একটু বিস্মিত হলেন, তারপর মৃদু হেসে বললেন, তুমি তো বদলে গেছো, এখন তুমি শুধু একজন ভিখারি নও, তুমি তো ব্যবসায়ী হতে শুরু করেছো। এই কথা শুনে ভিখারির ভিতরে যেন এক শক্তি কাজ করলো। ব্যবসায়ী তখন তাকে কিছু টাকা দিলেন এবং বললেন, এই টাকা দিয়ে তুমি যদি নিজের জন্য কিছু শুরু করতে পারো, তাহলে একদিন সত্যিকারের ব্যবসায়ী হয়ে যাবে। ভিখারি টাকা গ্রহণ করলো, কিন্তু এবার সে মনে মনে প্রতিজ্ঞা করলো, আর কখনো হাত পেতে কিছু নেবে না, শুধু দেবে। তারপর সেই দিন থেকে সেই স্টেশনে ওই ভিখারিকে আর দেখা গেল না। এই ছোট উপলব্ধি তাকে বদলে দিল। সে ফুল বিক্রি করা শুরু করলো। ছোট ব্যবসা আস্তে আস্তে বড় হতে লাগলো। কিছুদিন পর সে একটা ছোট ফুলের দোকান খুললো। এখন সে শুধু আর ফুল বিক্রি করতো না, ফুলের মালা, ডেকোরেশন এবং আরো অনেক কিছু বিক্রি করতে লাগলো। তার এই পরিশ্রম আর সততা তাকে সাফল্যের শীর্ষে নিয়ে গেল। বছর কেটে গেল। এখন সে আর সাধারণ ছিল না, সে হয়ে উঠেছিল এক সফল ব্যবসায়ী। তার নিজস্ব বড় একটা ফুলের দোকান হলো। তারপর সে একদিন তার ব্যবসার কাজে অন্য এক শহরে যাচ্ছিল। স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সে চোখের সামনে দেখতে পেল সেই ব্যক্তিকে, যিনি একদিন তাকে জীবনে শিক্ষা দিয়েছিলেন। সে আগের সুদর্শন সেই ব্যবসায়ী। সে এগিয়ে গিয়ে বলল, বাবু, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? সেই ব্যবসায়ীটি বলল, আপনার সাথে তো আজকে আমার প্রথম দেখা, আমি কি করে আপনাকে চিনব? তখন সে বলল, বাবু, আপনি ভুল করছেন, এটা আমাদের প্রথম দেখা নয়, এটা তৃতীয়বার। ব্যবসায়ী অবাক হয়ে তাকালেন, কিন্তু কবে? প্রথমবার আমি একজন ভিখারি ছিলাম, আর আপনি আমাকে শিখিয়েছিলেন জীবনে শুধু নেওয়া নয়, দেওয়া শিখতে হয়। দ্বিতীয়বার আমি আপনার হাতে ফুল তুলে দিয়েছিলাম, আর আপনি আমাকে বলেছিলেন, তুমি তো ব্যবসায়ী হয়ে গেছো। আজ আমি সত্যি একজন ব্যবসায়ী, আর এই মুহূর্তে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর হাসলেন এবং গর্ব অনুভব করলেন। আমি জানতাম তুমি পারবেই। এই গল্পটি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। জীবনে শুধু পাওয়ার আশায় থাকলে মানুষ বড় হতে পারে না, কিন্তু যখন সে কিছু দিতে শেখে, তখনই সে প্রকৃত সফলতার দিকে এগিয়ে যায়। সফলতা পাওয়ার জন্য দৃষ্টিভঙ্গি বদলানো দরকার, কারণ একজন ভিখারিও একদিন বড় ব্যবসায়ী হতে পারে যদি সে নিজের ক্ষমতা বুঝতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি এই গল্পটি তোমাকে একটুও ভালো লেগে থাকে, তাহলে তুমি তোমার বন্ধুদের সাথে এই গল্পটি শেয়ার করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো এবং পরিশ্রম করতে থাকো নিজের সফলতা অর্জনের জন্য। থ্যাঙ্কস ফর ইউর ওয়াচিং।